হ্যালো বন্ধুরা, আমি ইটারনাল দীপক স্পোর্টস চ্যানেল থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ মোহনবাগানের পক্ষে। একটা জিনিস তোমরা একবার ভেবে দেখো যে নুনো রেইসকে পর্তুগাল থেকে মোহনবাগান সই করেছে, ব্রিলিয়ান্ট একটা সই। মাঝমাঠে সিডিএফ বলতে আমরা যে বুঝি একদম আদর্শ প্লেয়ার, কিন্তু সেই প্লেয়ারকে আইএসএল এ কিন্তু নথিভুক্ত করা হচ্ছে না বা রেজিস্টার করা হচ্ছে না, তাকে শুধু ACL 2তেই খেলানো হবে, এরকমই তাদের চিন্তা ভাবনা। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে এখানে যে ACL 2 ম্যাচ বহুদিন পর পর অনুষ্ঠিত হয় বা বহুদিন পর পর হয়, এবং এই বহুদিন পর পর একটা ম্যাচ নুনো রেইস খেলবে, তারপর বহুদিন পরে আবার একটা ম্যাচ খেলবে, মাঝখানে কোনো ম্যাচ খেলবে না। যদি বা সে প্র্যাকটিস করবে, ফুল টিমের সাথে সে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, সেট পিস করবে, সব কিছুই সে করবে, বাট কোনো ম্যাচ খেলবে না, কোনো আইএসএল এ কোনো ম্যাচ খেলবে না। সুতরাং কোনো ম্যাচ না খেলা একটা প্লেয়ার বাস্তব পরিবেশে কিভাবে ম্যাচ খেলতে হয় সেই এক্সপিরিয়েন্স না নিয়ে সেই প্লেয়ার একটা ACL 2 মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, এবং সেই কথা চিন্তা করে তাকে মোহনবাগানে সই করানো হয়েছে। এখন মোহনবাগানের যেটা দরকার একটা সেন্ট্রাল ডিফেন্ডার, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার মোহনবাগানের এই মুহূর্তে। এই সিডিএম যদি মোহনবাগান এখনো পর্যন্ত কালেক্ট করতে না পারে বা তৈরি করতে না পারে, তাহলে মোহনবাগান কিন্তু পরপর ম্যাচগুলো কিন্তু ব্যর্থতার সামনে, আরো গভীর সংকটের সামনে কিন্তু পড়বে। এটা কিন্তু আমি বলেই দিচ্ছি, মিলিয়ে নিও। এই মোহনবাগানকে যদি ফর্মে ফিরতে হয়, তাহলে গত বছরে যেমন জনি কাউকে মতো একটা প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলানো হয়েছিল, এরকম একটা প্লেয়ার কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের খুবই প্রয়োজন, এবং সেই কাজটা একমাত্র নুনো রেইজই করতে পারে। তাই আইএসএল এ কিন্তু এই মুহূর্তে নুনো রেইজের মতো একটা প্লেয়ার কিন্তু খুবই প্রয়োজন হয়ে পড়েছে, এবং তাকে আইএসএল এ নথিভুক্ত করা কিন্তু অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে যদি মোহনবাগানের ফরওয়ার্ডে যে 4 জন প্লেয়ার আছে বিদেশি, দিমিত্রি পেট্রোরাস, ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট এবং জেসন কামিন্স, এই 4 জনের মধ্যে কোনো একজনকে বসেও যদি নুনো রেইসকে নথিভুক্ত করানো যায়, একজন আনরেজিস্টার করিয়ে নুনো রেইসকে রেজিস্টার করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান কিন্তু লাভবানই হবে। অথবা যদি ধরে নিয়ে 4 জন ফরওয়ার্ড রইল, আর মোহনবাগানের ডিফেন্সের যে অবস্থা, তাতে আলবার্টো কবে ফিরবে কোনো ঠিক নেই, একবার নামছে চোট পেয়ে আবার বসে যাচ্ছে, তার ফুল সার্ভিস এবার আইএসএল এ যে মোহনবাগান পাবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। তাহলে এই মুহূর্তে রড্রিগেজকে কিন্তু আনস্টার্ট করিয়ে নুনো রেইসকে রেজিস্টার করালে মোহনবাগান দলটা কিন্তু দাঁড়িয়ে যাবে, যেটা মনে হয়। এখন এই ব্যাপারটা মোহনবাগান ম্যানেজমেন্ট এবং হোসে মলিনা এরাই বুঝবে যে সত্যি একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার আছে কিনা মোহনবাগান দলে। কারণ আপুইয়া সূর্যবংশীদের দিয়ে কিন্তু হবে না, পরিষ্কার। সাহাল নামছে এবং পরবর্তী ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে। সাহালের সার্ভিসও কিন্তু এই মুহূর্তে হ্যামস্ট্রিং এর চোট, 2 দিন 3 দিন, আবার খুব গুরুতর চোট হলে 1 মাসে মাঠের বাইরে চলে যেতে পারে। সেক্ষেত্রে মাঝমাঠটার কিন্তু কঙ্কালসার বেরিয়েই গেছে। একমাত্র নুনো রেইসকে যদি এই মুহূর্তে রেজিস্টার করানো যায়, তাহলে কিন্তু মাঝ মাঠের কিছুটা হলেও জৌলস বাড়তে পারে। এই ব্যাপারটা আমরা সমর্থকরা, ছোট ছোট ইউটিউবাররা কিন্তু বুঝতে পারছি, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছি না। কারণ বুঝতে পারছি না, মোহনবাগানকে যদি কন্ডিশনে ফিরতে হয়, নুনো রেইসকে সই করাতেই হবে। আর সই করালে কি হবে, নুনো রেইস আইএসএল এ ম্যাচগুলো খেলবে এবং সে কিন্তু একটা কন্ডিশনে থাকবে, এবং ACL 2 এর যে ম্যাচগুলো আছে সেই ম্যাচে কিন্তু ফুল পারফর্ম করতে পারবে। নাহলে ধরো একটা প্লেয়ার কোনো ম্যাচ খেলছে না, শুধু প্র্যাকটিস করে যাচ্ছে, 2 মাস 3 মাস পরে করে একটা করে ম্যাচ খেলছে, তার কাছ থেকে ভালো কিছু পাওয়া কিন্তু সম্ভব নয়, এটা সবাই বুঝতে পারে। হট করে সে একটা ম্যাচ খেলে ভালো পারফর্ম করবে হয় না, তাকে ম্যাচ কন্ডিশনে থাকতে হবে। সত্যিকারের ম্যাচ, আমি তো প্র্যাকটিস ম্যাচ আর হচ্ছে রিয়েল ম্যাচের মধ্যে পার্থক্য আছে না। সুতরাং সেই চিন্তা করে কিন্তু
নুনো রেজকে এই মুহূর্তে মোহনবাগান রেজিস্টার করানো অত্যন্ত প্রয়োজন বা অত্যন্ত জরুরি। জানি না মোহনবাগান ম্যানেজমেন্ট কি ভাবছে। তো এই হলো আমার নুনো রেজ নিয়ে বা মোহনবাগানের নতুন যে সপ্তম বিদেশি তাকে নিয়ে কথা। পাশাপাশি যদি বলি ইস্টবেঙ্গলের কথা, তাহলে ইস্টবেঙ্গলে কার্লোস কোয়াদ্রাত সোমবার দিন পদত্যাগ করেছে। সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে অত্যন্ত বিচলিত অবস্থায় ইস্টবেঙ্গল থেকে পদত্যাগ করেছেন কার্লোস কোয়াদ্রাত। কার্লোস কোয়াদ্রাতেরও অনেক সমস্যা ছিল, প্লেয়ারদের ঠিক তিনি বুঝতে পারতেন না। এমন এমন প্লেয়ারকে তিনি ছেড়ে দিয়েছেন যারা অন্য দলে গিয়ে এখন ফুল ফোটাচ্ছে। অন্য দলে গিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেই ইস্টবেঙ্গলকে একেবারে মাটি ধরিয়ে দিয়েছে। যেমন বোরহাকে কোয়াদ্রাত চিনতেই পারলো না, এবং সেই বোরহাই কিন্তু এখন গোয়াতে গিয়ে দুরন্ত ফুটবল খেলছে এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ফেলেছে এই বোরহা। তো এবং প্লেয়ার নামান বা পরিবর্তন সময়ে ঠিক সময়ে পরিবর্তন করার ক্ষেত্রেও কোয়াদ্রাতের সমস্যা ছিল, কিন্তু এই কোয়াদ্রাতের হাত ধরেই কিন্তু ইস্টবেঙ্গল বহু বছর পর ট্রফির খরা কিন্তু কাটিয়েছিল এএফসি কাপ চ্যাম্পিয়ন হয়ে। সুতরাং কোয়াদ্রাতকে কিন্তু সার্টিফিকেট দিতেই হবে। তবে ইস্টবেঙ্গলকে কিন্তু কোয়াদ্রাত একটা ফর্মে নিয়ে এসে ইস্টবেঙ্গলের সমর্থকরা কিন্তু কোয়াদ্রাতকে বলা সম্ভব নয়। তো এখন তার ব্যাট ম্যাচ চলছে, পরপর 5টা ম্যাচ হেরেছে। সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে কোয়াদ্রাত পদত্যাগ করেছে। কিন্তু তার পরিবর্তে যে অন্তর্বর্তীকালীন কোচ এসেছেন ডিনো জর্জ, তিনি কিন্তু প্রবল চাপের মধ্যে পড়ে গেছেন। কারণ কি না, এই যে দল, সেই দলে ম্যাক্সিমাম প্লেয়াররাই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম প্লেয়ারই চোট, অর্থাৎ ফিটনেসের অভাব আছে। প্রতিটা পজিশনে প্লেয়ার কিন্তু সুস্থ নয়। এইরকম একটা টিমকে নিয়ে ডিনো জর্জ প্রথম আইএসএল এর যে ম্যাচটা মুখোমুখি হবে সে জামশেদপুর এফসি। কতটা ফলাফল করতে পারে সে সময় বলে দেবে। এই গেল ইস্টবেঙ্গলকে নিয়ে কথা। আর এই মুহূর্তে মোহামেডানের যে পারফরমেন্স, সেক্ষেত্রে মোহামেডান কিন্তু অন্য দুই প্রধানের থেকে ভালো কন্ডিশনে আছে। প্রথম দল নবাগত আইএসএল এ 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচ ড্র, একটা ম্যাচ হার, একটা ম্যাচ জিতেছে এবং তাদের পরবর্তী ডার্বি হচ্ছে মোহনবাগানের সাথে 5ই অক্টোবর। এবং সেই ম্যাচটাও যদি মোহামেডান জিততে পারে, কারণ না জেতার কোনো কারণ নেই, তাদের টিম এখন যে কন্ডিশনে আছে, যে ফর্মে আছে, তাহলে কিন্তু মোহামেডান 3 প্রধানকে কিন্তু অপর 2 প্রধান কিন্তু ছাপিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন। যারা এখনো পর্যন্ত ইডিএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ভিডিওটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। গুড বাই।